থেকে শাহাদত বরণ করে চলে গেছে, দিন বুঝে নাই আর বাড়ি ফেরো যাইতে পারবে না। আসলে তুমি আর আমি কে কোন অবস্থায় রওনা করব তোমারও জানা নাই, আমারও জানা নাই। 3 দিন ব্যাপী এই মাহফিল চলবে। এখানে অনেক হক্কানি ওলামায়ে কেরাম আলোচনা রাখবে, এখানে অনেক আল্লাহ ওয়ালারা মাঠে থাকবে। আহারে জীবন তো গেল, রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, বছর গেল। আহারে ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। এরপরে ঘোষণা হবে ওকে আর দুনিয়াতে নাই। যখন এই বেহেশতের বাগান আল্লাহ মিলাইল, বাজান বস বস, আমার ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো আর মালিকের কাছে দোয়া করো। কারণ হাদিসের ভিতরে আসছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক তো বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকে। আল্লাহ, বান্দাবান্দির দিলকে মাওলাকে পাওয়ার জন্য যদি নিয়ে বসে, আমার মালিক তো দয়ার সাগর। আমার মালিক ডাক দিয়া বলবে, বান্দাবান্দি তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না, তুই যখন আমার মালিক ছাড়া আর কোনো মালিক দেখলি না, তোর যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমি মালিক তো দয়ার সাগর, তোকে আমার রহমতের কোলের মধ্যে জায়গা না দিয়া পারব না। হারে যাদের ভিতরে মাওলার মোহাব্বত পয়দা হবে, বাজারে কবরে চিন্তা নাই, আরে হাসরের ময়দানে চিন্তা নাই, মিজানে পুলসেরাতে চিন্তা নাই। আমার মালিকের পাগল, আমার মালিকের যারা নাকি পাগল হবে, কিয়ামতের ময়দানে উঠবে। কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোনো খেয়াল নাই। দৌড়াবে আর বলবে আমার মালিক কই? এ আমার দয়ার মালিক, তোমাকে পাওয়ার জন্য বাড়িঘর ফালাইয়া সিলেটা আলিয়া মাঠের ভিতরে ঠান্ডার ভিতরে পাগলের মতো বৈশা তোমাকে তালাশ করছি, কই তোমাকে একটু দেখতে চাই। মালিক ফজরের সময় ঠান্ডার মধ্যে মুয়াজ্জিন যখন তোমার পক্ষ থেকে দাওয়াত দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আখারে ঘুম হইতে নামাজ ভালো, ল্যাপ কম্বল ফালাইয়া মসজিদের মধ্যে যাইয়া তোমাকে তালাশ করছি, কই তোমাকে দেখতে চাই। এ আমার দয়ার মালিক, আরে গরমের ভিতরে রমজান মাসে তুমি হুকুম করছো রোজা রাখার জন্য। মালিক, আরে কত লোক খায় পান করলো, কিন্তু মাগরিবের আগে আগে কলিজা শুকাইয়া গেল, পানির ভিতরে ডুব দিয়েও পানি পান করি নাই, কারণ তুমি বাজার হইয়া যাওয়া। তোমাকে তালাশ করছি, কই আমাকে একটু ধরা দাও। হাদিসের ভিতরে আসছে, বান্দাবান্দি যখন মালিককে পাগলের মতো তালাশ করবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা আল্লাহ লাইলাতাল বদর, পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উঠে গেলে দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মালিক বান্দাবান্দির সামনে এরকম হাজির হয়ে যাবে। বান্দাবান্দি আমার মালিককে দেখবে, সেজদায় পড়ে কাঁদবে আর শুকরিয়া আদায় করবে, বলবে আমার দয়ার মালিক কই তোমাকে একটু দেখতে চাই। 30,000 বছরের সময় চলে যাবে, বান্দাবান্দির কোনো খেয়াল আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান মালিক পর্দালে মা বোনদেরকে বলবো, আমাদের উদ্দেশ্য কি? আমার মালিককে মোহাব্বত ভিতরে পয়দা করা। সব মোহাব্বতের চেয়ে আমার মালিকের মোহাব্বত গালেব অর্থাৎ অগ্রাধিকার তৈরি করা। এই মাঠের ভিতরে বসো, অনেক আল্লাহর বান্দারা এই মাঠের ভিতরে আছে,
তাদের সোহবতের কারণে যদি একটা কুমির যদি ওর চোখের নজরে হারে ডিমের ভিতরে বাচ্চা পয়দা হইয়া যদি বাচ্চা ফুইটা বের হইতে পারে, আল্লাহ ওয়ালাদের নজরের এই রোশনাইয়ের কারণে আমার মালিক তোমাকে আমাকেও আল্লাহ ওয়ালা বানাইয়া দিতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের কাছে দিলটাকে একেবারে খালেস পরিষ্কার কইরা বসো, আর মালিককে ডাকতে থাকো, আর তালাশ করতে থাকো। তালাশ যদি করার মতো করতে পারো, আমার মালিক তোমাকে আমাকে ধরা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এ পর্দার আড়ালের মা বোনের হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ, আর মালিকের কাছে মাপ চাও, আর মালিকের কাছে বলো, মালিক তোমার মোহাব্বত আমাদের কলবে বসাইয়া দাও। এ আমার দয়ার মালিক, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ সব আপনাতে সুপর্দ করলাম, দয়া মায়া করে আমাদের দোয়াকে কবুল করে নেন, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। আল্লাহ এহারে এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এ বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। তখন বান্দাবান্দি আল্লাহকে ডাকবে, আমার মালিক কি উত্তর দেবে? কোরআনুল কারীমে আগেই জানাইয়া রাখছেন। আমার মালিক বলেন, দুনিয়ার ভিতরে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে আমি সাড়া দেব না। হে কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আখারে পরশুদিন আমি গেছিলাম রংপুরে, ওই বিভাগীয় সমাবেশের মধ্যে 8 দলীয় আমার ভাইরা ছিল সমাবেশে। যখন বাড়িতে রওনা করলো, পথের ভিতরে অ্যাক্সিডেন্ট কইরা আমার 2 ভাই দুনিয়া থেকে